লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করব কাকে? জবান খুলে লিল্লাহে তাকবীর। এই ভয়ে করে যারা লড়াই করে মারা যায় তারা শহীদ। এছাড়া কোন্দলে মারা গেল, চুরি করে মারা গেল, প্রেমিকায় একজন প্রেমিক দুইজন, নাকি এটা নিয়ে মারামারি লাগেনি? কথা কয় না? লাগে। বউ একজন স্বামী দুইজন, মারামারি লাগারই কথা। রাসূল বলেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। এগুলো সব কোথায় যাবে? কথা কয় না? যে মরবে যে মারবে উভয় জাহান্নামে। সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি ধরনের কথা? যে মরবে ও তো মাজলুম, যে মারবে ও তো জালেম। জালেম জাহান্নামে যাবে এটা মানা যায়, মাজলুম জাহান্নামে যাবে কেমন হয়ে গেল? রাসূল বলেন শেষ জামানায় হালতটা হবে এরকম, যে মরবে এবং যে মারবে এরা কেউ জানবে না যে আমি যে ওরে মারতেছি কেন মারতেছি, আর ও নিজেও জানবে না যে আমি যে মরলাম কেন মরলাম। এই হালত বর্তমান সময়ের। যে মরছে সেও জানে না কেন মরছে, যে মারতেছে সেও জানে না কেন মারতেছে। বাজারে এক জায়গায় মারামারি লাগলো, মার মার মার, এবার মারা শুরু করে দিছে। আরে ভাই তুমি মারলা কেন? জানি না তো, ওই মারছে দেখে আমিও মারছি। হয় কিনা? এ মারছে দেখে আমিও মারছি, বাস। এটা হইল উভয় পক্ষ জাহান্নামে যাওয়ার কারণ। এই যত মুসিবত আসতেছে সব আমাদের হাতের কামাই। আমাদের আরো আযাব আসবে। করোনা একবার গিয়েছিল, আবার আসছে। আল্লাহ পাক জানে এর বাহিরে আরো কত আযাব আমাদের জন্য অপেক্ষা করতেছে। এখন প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন অসুস্থতা। আপনি দেখেন খেয়াল করে, আপনার ঘরের বিবি, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা সারা বছর অসুস্থতা লেগে আছে। আরে আজীব অবস্থা। টাকা ওষুধ খেয়ে খেয়েই টাকা শেষ করতেছে, এছাড়া ঘরে আর বরকত হয় না। অনেক মানুষ আছে যে আরে বরকত কেমনে হবে, সারা বছর ওষুধ খাওয়া লাগে। যা কামাইতেছে ওষুধের পিছনে খরচ, ওষুধের এত অসুস্থতা সারাটা বছর। এগুলো আমাদের হাতের কামাই ভাই, আমাদের হাতের কামাইয়ের কারণে আমাদের উপর আযাব নেমে আসে, গজব নেমে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বাভাবিকভাবে জীবন চলতে গেলে বান্দার গুনাহ এবং নেক উভয়ে একসঙ্গে শামিল হয়ে বান্দা করবে। গুনাহ এখানে করে না এরকম কেউ আছেন কি? আমাদের পীর সাহেব হুজুর বয়ান করে গেছেন, পীর সাহেব হুজুর নিজেও কিন্তু বলেন নাই যে আমি গুনাহ করি নাই কোনোদিন। উনি নিজেও বলছে আমরা আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই, পানা চাই। তার মানে পীরের পীর পীরের পীর 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 করে যত বড় পীর হোক, এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কম আর বেশ গুনাহ আছে। এরপরেও আমরা আরেকজনের গুনাহ নিয়ে টানাটানি করতে পছন্দ করি, নিজের গুনাহের অভাব নাই। আমার গুনাহের দিকে আমি তাকাই না। কেউ যদি নিজের গুনাহের দিকে তাকায় সে অন্যের গীবত করতে পারে না, সে অন্যের দোষ ধরতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন জমিনের ভিতরে ওই সমস্ত বান্দা ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা, যে অন্যায় কাজ করে, নিজের উপরে জুলুম করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করে। কি করে? ক্ষমা চায়, পানাহ চায়, ইস্তেগফার করে। ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, যে গুনাহ করে, নিজের উপরে জুলুম করে, অন্যায় করে, এরপরে তাওবা করে, ইস্তেগফার। আবারও বুঝেন, যে গুনাহ করে, অন্যায় করে, নিজের উপরে জুলুম করে, এরপরে কি করে? ইস্তেগফার করে। আল্লাহ বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহ পাককে কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, ক্ষমাশীল হিসেবে পাবে আল্লাহ। তার মানে যত গুনাহ থাকবে অতীতে
সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, শুধুমাত্র একটা শব্দ ইস্তিগফার। কি ইস্তিগফার? বলেন একবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 100 বার করে ইস্তিগফার করতেন। কয়বার? 100 বার। রাসূল প্রতিদিন 100 বার ইস্তিগফার করতেন। অন্য হাদিস আছে 70-এর বেশি ইস্তিগফার করতেন। এটা রাসূলের আদত ছিল, স্বাভাবিক আদত। এখন আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ আছে? আচ্ছা, রাসূল বাদ দিলাম, আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবীর কোনো গুনাহ নাই। এটা আমাদের ইয়াকিন, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। কোন নবীদের কোনো গুনাহ, সাহাবীদের গুনাহ, এই সাহাবীদের দ্বারা যেই দোষ হয়েছিল এটা আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা কি করে দিয়েছেন আল্লাহ? তার মানে এখন আর কোনো ভুল ধরার সুযোগ আছে? আমাদের দেশে অনেক ভাইরা আছে যারা সাহাবীদেরও ভুল ধরে, আবার অনেকে তো নবীদেরকেও ভুল ধরার সুযোগ খুঁজে। এটা কেন করে জানেন? নিজের অকাম ঢাকার জন্য। দেখবেন যে বেশি অকাম করে সে এই নিজের অকাম ঢাকার জন্য আরেকজনের বলে, আরে আমি একা করি নাকি মিয়া, দেখেন কত হুজুররাও করে, বলে কিনা ও মুখেও করে, আরে গুনাহ কি আমি একা করি, এরাও করে, ভাই সবাই তো করে, এটা বলার দরকার কি আছে? তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে বলো, আমি আমার গুনাহের জন্য আল্লাহর কাছে বলি, খালাস। নবীরা গুনাহ করে নাই, সাহাবা আকরামদের গুনাহ যেগুলো ছিল আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহও তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ পাকের উপরে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কত বড় কথা! আল্লাহও খুশি, তারাও খুশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই কথা কি আল্লাহ পাক আমাদের উপরে দিয়েছেন? আমাদের জন্য বলেছেন? সাহাবীদের জন্য বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদের পরে আরেক দল লোক আছে যাদেরকে বলা হয় তাবেঈ, যারা সাহাবীদেরকে নিজের চোখে ঈমানের সাথে দেখেছেন। নবীকে দেখে নাই, সাহাবীদেরকে দেখেছেন। রাসূল বলেন আল্লাহ পাক এই তাবেঈদেরকেও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিন জামানার মানুষ এরা উত্তম, কিন্তু এরপর থেকে নিয়ে যত মানুষ আজ পর্যন্ত আসছে প্রত্যেকটা মানুষের কম আর বেশ জামানার ফিতনা অনুসারে গুনাহ আছে না নাই? বর্তমান সময় যত বাড়বে তত গুনাহগার বাড়বে। এজন্য আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত অতীতের দিকে যায়, মানুষ যতই আল্লাহর নিকটবর্তী হয়, নবীর নিকটবর্তী হয়, জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগায়। জামানা যত নবীর নিকটে মানুষ তত আল্লাহর নিকটে আর জান্নাতের নিকটে, আর জামানা যত নবীর থেকে দূরে মানুষ তত আল্লাহর নবীর থেকে তত দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছেন ১৫০০ বছর। যে ব্যক্তিটা আজ থেকে ১০০ বছর আগে অথবা ১০০০ বছর আগে জন্মগ্রহণ করেছে, আপনার আমার চাইতে ওই ব্যক্তিটা অনেক অনেক বেশি আমার পয়গম্বরের নিকটে, আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। আর আমরা যত পিছনে তত জান্নাত থেকে দূরে, জাহান্নামের নিকটে। ভাইরা আমার, এক সময় ৫০ বছর আগের হাল হতো যদি বলি, যেই মানুষ যত অতীতে সেই মানুষ তত আল্লাহ পাকের নিকটবর্তী। এটা বুঝানোর জন্য বলতেছি, এখানে যে সকল মুরব্বীরা এখানে বসা আছেন, এই মুরব্বীদেরকেও যদি জিজ্ঞাসা করেন, এনারা নিজেরা কোনোদিন মোবাইলের ফিতনা পায় নাই, এখন বুড়া বয়সে মোবাইল দেখতেছে, কিন্তু আমাদের ঘরের সন্তানটা পেটের থেকে পড়ার সাথে সাথে মোবাইলের ফিতনায় ঢুকে যায়। যত সামনে আগাবে তত আরো বেশি ফিতনা। আমাদের বাচ্চারাই এখন AI এর ফিতনায় জড়িত হয়ে যাচ্ছে। AI শুনছেন তো আপনারা? AI নামটা শুনছেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে একটা ফিতনা আসছে, মানে একটা মানুষের ছবি দিয়েই ভিডিও বানায় ফেলতেছে। শুধু ছবি পাইলে আর কিছু দরকার নাই। একজনের ছবি একটা আছে, যে কোনো জায়গায় বসায় দিয়ে আপনি মানুষকে ধাঁধায় ফেলা দিতে পারবেন। এই ফিতনা এখন চলে আসছে, যে জায়গায় মানুষের জান মাল তো দূরের কথা, চেহারারও নিরাপত্তা নাই।
একটা ছবি যে তুলবেন, ছবির নিরাপত্তা নাই। কোন জামানায় আসছে? এখন শুনতেছি AI দিয়ে যুদ্ধও নাকি পরিচালনা হওয়ার সম্ভাবনা আছে। চতুর্দিকে তো যুদ্ধ যুদ্ধ ভাব। এই যে হুটহাট করে দখলদার এই চোরের বাচ্চাগুলা কিছুদিন পর পর একটারা মারে। কিছুদিন ফিলিস্তিনকে মারছে পারছে, এখন মনে করছে ইরানকে একটু মেরে দেয়, ইরানকে একটু মেরে টেস্ট করছে। টেস্ট কইরা এখন গর্তের ভিতরে বলা গেছে এই নেতানিয়াহু নামের লাল চামড়ার কুত্তাটা। এরপরেও আমাদের ঘরে ঘরে এখনো পর্যন্ত ইসরায়েলি পণ্য দেখা যায়। এখনো পর্যন্ত আমরা ইসরায়েলি পণ্য কিনি এবং কোকা কোলা পেপসি এখনো আমরা খাই। আমাদের লজ্জা আর কবে হবে? ভাইরা আমার, ফিতনা জামানার সামনে যত আসবে তত বাড়বে। আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগে আপনারাই একটু খেয়াল করেন, আপনাদের বাবা দাদারা যখন সুযোগ পাইতো কোরআন তেলাওয়াত করতো সকালবেলা সন্ধ্যাবেলা। আমাদের মা খালাদেরকে আমরা দেখতাম রাস্তায় বের হইছে, কোনো পরপুরুষ নজরে পড়ছে তো সাথে সাথে ঘুমটা এ পর্যন্ত দিয়া গাছের আড়ালে লুকায় গেছে। এটা আপনাদের এই এলাকায় ছিল না? প্রত্যেকটা জায়গায় ছিল। গাছের আড়ালে লুকাইতো, অথবা মসজিদের পিছনে লুকাইতো, কলা গাছের পিছনে লুকাইতো, পরপুরুষ দেখার সাথে সাথে। আর বর্তমান সময়ের হালত দেখেন, পরপুরুষ দেখলে গাছের আড়ালে লুকাবে তো দূরের কথা, অরণ্য বুকে থাকলে সেটারেও সরায় দিয়ে একবার দেখা দেয়। বরঞ্চ বর্তমান সময়ে উলঙ্গপনাটাকে সাহসিকতার পরিচয় মনে করা হয়। সাহসিকতার পরিচয় মনে করা, যে যত বেশি উলঙ্গ ও তত বেশি সাহস, দুঃসাহসী। এ কারণে দেখেন না, কিছুদিন পর পর নারীবাদীরা ঢাকার ওই শাহবাগে মোড়ে দাঁড়ায় অথবা বিভিন্ন জায়গায় জায়গায় দাঁড়ায়, বিশাল বড় ওই নেম ফলক নিয়ে আমরা আমাদের স্বাধীনতা চাই বা স্লোগান দেওয়া শুরু করে, আমার দেহ আমার, সিদ্ধান্ত আমার। দাবি করে চেয়েছিলাম হেচ্ছা, হয়ে গেলাম। তোমরা তো ওইটাই আছো, হওয়ার দরকার কি আছে? ওইটা আসো বলেই তো হিস্সা চাও। কোন নেককার বিবি তো ঘর থেকে বেরোয় আরেকজনের কাছে হিস্সা চাইতে আসে না। হিস্সা বুঝেন তো? এটা তো চাইতে আসে কে? যে নিজের শরীর বিক্রি করে আরেকজনের কাছে, 14 জনের কাছে, মনে হয় দেয় নাই, বাকি ছিল। কথা বুঝেন না আপনারা? বিভিন্ন জায়গায় যখন শরীর বিলায় তখন বাকি ছিল, টাকা দেয় নাই, হিস্সা চাওয়ার জন্য রাজপথে নামে, যে দাও হিস্সা দাও। হিস্সা চাইছে, এখন বেশ্যা হয়ে গেছে। ভাই, নারীদেরকে আল্লাহ পাক ইজ্জত সম্মান সবচেয়ে বেশি দিয়েছে, সবচেয়ে বেশি ইসলাম নারীকে অধিকার দিয়েছে। এরপরেও যদি কেউ সমান অধিকারের কথা বলে, অধিকারের স্লোগান দেয়, ওরা শিয়াল মার্কা অধিকার, নারীদের অধিকার দাবি করে। কেমন? শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, এই লুচ্চা বদমাশ পুরুষ নারীবাদী গুলো নারীদের স্বাধীনতা চায় যাতে নারীদেরকে ভোগ করতে পারে। বিড়াল যেরকম মাছের স্বাধীনতা চায়, এরা নারীদের স্বাধীনতা চায়। নারী যত স্বাধীন, এদের খোলামেলা ভোগ করতে তত সুবিধা। এক সময় নারীদেরকে রাস্তায় দেখা যেতই না, রিকশায় উঠলেও রিকশার সামনে পর্দা বোরকা পরলেও দেখতেন বোরকার ভিতরে জোড়া তালি থাকতো 10টা, মানুষ তাকাইতই না। আর এখন বোরকা এমন পরা পরে, সুবহানাল্লাহ, এই বোরকা দিয়েও আবেদনময়ী করে পুরুষদেরকে তার দিকে আকৃষ্ট করতে চায়। কিছু কিছু বোরকাওয়ালারা এখন বেরোইছে, বাস বোরকা পরে উপদেশ দেয় ফেসবুকে। ফেসবুক আমিও দেখি, আপনারাও দেখেন। এখন এই বর্তমান সময়ে ফেসবুক দেখে না এরকম বুজুর্গ কম। তবে হ্যাঁ, কেউ ফেসবুক দেওয়া ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। তো ওই হিজাবিওয়ালারা হিজাব পরে বোরকা পরে এখন ফেসবুকে নেক্সট সুরাতে শয়তানের ধোকা দিতেছে। নেক্সট সুরাতে মাঝে মাঝে শয়তান নেক্সট সুরাতে ধোকা দেয়। যেমন এই কথার সাথে সাথে আমার মনে পড়ল, ইয়াউমুস সাবতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, পূর্ববর্তী বনী ইসরায়েলের জাত, ওদের ইবাদতের সময় ছিল শুক্রবার। তো শুক্রবারে যখন ইবাদত করত, তখন এরা বনী ইসরায়েলের জাতি তাদের নবীকে ডাক দিয়ে বলছে, আমাদের জন্য আল্লাহকে বলেন যেন আল্লাহ পাক শনিবারকে আমাদের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন বানায়। তো তাদের নবী তাদের জন্য ডাকছে, আল্লাহ আপনি শনিবার দিন করেন। তা আল্লাহ পাক শর্ত জুড়ে দিছে, হ্যাঁ শনিবারে ইবাদতের দিন করব, তবে শর্ত হইল ইবাদত ছাড়া, শনিবারে নেকের কাজ ছাড়া কোনো দুনিয়াবি কাজ করতে পারবে না, কোনো দুনিয়াবি কাজ করবে না। ঠিক আছে, আমরা মেনে নিলাম।
আল্লাহ পাক শনিবার দিনকে সাপ্তাহিক ইবাদতের দিন বানাইছেন। এখন শনিবারে মাছ যাতা আছে সমুদ্রের সব কিনারে এসে এসে একদম সুন্দর করে বসে থাকে। এরা কিরে শনিবার ছাড়া এদিন মাছ পাওয়াই যায় না, শনিবার হইলে সব মাছ কিনারে এসে দাঁড়ায় থাকে, তাহলে তো এই মাছগুলা কেমনে ধরি? শয়তান আসছে নেক্সট সুরতে ধোকা দিতে। একদিন এক লোক, কয়েকজন লোক শনিবার দিন ইবাদত বন্দেগীর মাঝখান দিয়ে সমুদ্রের কিনারে এসে দাঁড়ায় রয়েছে, মাছের দিকে হা করে থাকে আসছে। শয়তান সুন্দর করে একটা নেক্সট সুরত দিয়ে আসছে। ওই যে হুজুর বললেন যে ফেরেশতাদেরকে আপনার ওলির চেহারায় পাঠায় দিবে, তো শয়তানরাও আল্লাহ পাক মাঝে মাঝে ওলির চেহারায় পাঠায়, তো বুঝতে পারে তারা যারা আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ছাড়া বুঝতে পারবেন না, তো আপনি ওলি মনে করবেন। এখন এই বনি ইসরাইলের কিছু লোক কিনারে দাঁড়ায় আছে, শয়তান আলখেল্লা লাগায় জুব্বা পাগড়ি টাগড়ি লাগায় আসছে। আয়সা কয় হাতের ভিতরে তসবিহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আয়সা ওই লোককে ডাক দিয়ে বলতেছে, ও ভাই তুমি কত বড় শয়তান। কে বলতেছে? শয়তানে বলতেছে, তুমি কত বড় শয়তান। শনিবার দিন আল্লাহ পাক সব দুনিয়াবি কার্যক্রম বন্ধ করে ইবাদত করতে বলছে, তুমি এর দিকে তাকাই রয়েছো হাক কইরা কেন? দুনিয়ার লোভ তোমার অন্তর থেকে যায় না, ইস্তেগফার করো। কে বলতেছে? শয়তান। চোরের মুখে ধর্মের কথা শুনলে বুঝবেন ঝামেলা আছে, ঠিক না? আমরা শুনতাম না 70-80 রাকাত তাহাজ্জুদের গল্প, চোরের মুখেই তো আমরা শুনতাম। তো এরকম আরো হয়তো সামনে শুনবো। যদি শুনেন কোন ঘুষখোরের, কোন সুদখোরের, কোন জেনাকারী, কোন দুর্নীতিবাজের জবান থেকে যদি ভালো ভালো কথা শুনেন, বুঝবেন ওর উদ্দেশ্য ভালো না। আর আল্লাহওয়ালাদের মুখ থেকে যদি শুনেন হুজুরের কাছে শুনে গেছেন, তাহলে বুঝবেন না সে দিলের দরদ থেকেই বলতেছে। শয়তান ডাক দিয়া কয়, বেটা ইস্তেগফার কর, আল্লাহ পাক বলছে ইবাদত করতে, তুই এখানে এসেছিস মাছের দিকে তাকায় আছিস কেন? কয় মাছগুলা শনিবার ছাড়া কিনারে আসেই না, ধরতেও পারি না। কই যায়? কই যে যায়? না না না, তোমাদের উচিত হচ্ছে না মাছের দিকে তাকানো, এটা দুনিয়া, চলে যাও। আচ্ছা মাছগুলা কেমনে ধরা যায় বলেন তো, আমরা তো পাই না, সপ্তাহে কিভাবে খাবো? এখন শয়তান নেক্সট রাতে বলতেছে, আচ্ছা তোমাদের তো ইবাদত বন্দেগীতে মন ভালোই আছে, যার কারণে এখনো পর্যন্ত আল্লাহ বলার পর থেকে শনিবারে তোমরা কোনোদিন মাছ ধরো নাই। বলে না। কয় তাহলে তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি। বলে বলেন। শয়তান বুদ্ধি দিতেছে, একটা কাজ করবা। বলে কি কাজ? কয় এই যে সমুদ্রের সাথে একটা গর্ত করো, এই গর্তটা করে আরেকটু দূরে ছোট্ট একটা গর্ত করে ফেলবা, মানে একটা রাস্তা করবা আর একটা গর্ত করবা। তার সমুদ্রের কিনারের মাছগুলো ওই রাস্তা দিয়ে এসে ওই গর্তের ভিতরে আটকাবে, ওরা ওখানে থাকবে। তোমরা কি করবা? সুন্দর করে শনিবারের দিন যাওয়ার পরে, আল্লাহ তো বলছে শনিবারে কোনো মাছ না ধরতে। বলে হ্যাঁ, তুমি তো মাছ ধরতেছো না। বলে না। তাই মাছগুলা যখন ওদিকে চলে যাবে তখন তোমরা এই জায়গাটা বাদ দিয়ে দিবা। তাইলে হইল কি, মাছগুলো তো ওখানেই আছে, তোমরা তো ধরো নাই। তোমরা রবিবারে সকালে ফজরের পরে এসে ওখান থেকে মাছগুলো নিয়ে নিবা। শনিবারের ইবাদত তো থাকলো, আল্লাহর আদেশও মান্য করা হইলো, গুনাহও হইল না। বুদ্ধিটা কে দিছে? দেখেন, মনে হইতেছে কত সুন্দর বুদ্ধি। ঠিকই তো, এখানে মাছ আটকায় রাখবো, সকালবেলা ধরবো। আমি তো শনিবারে ধরতেছি না, কিন্তু বলেন তো ওই জিনিস তো একই। ওই শনিবারেরটারে আটকায় তো ধরছে, এটা তো রবিবারেরটাও ধরে নাই। আর মাছ তো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি কোনোদিনই আসে না, শনিবারেই আসে। তার মানে এটারে যেখানে নিয়েই ধরেন শনিবারেরটারেই ধরলেন। পরে এরা ধরা শুরু করলো, একদিন, 2 দিন, 3 দিন। নবী বারবার বলতেছে এখান থেকে তোমরা ফেরত আসো, এটা গুনাহ। নেককাররা বারবার বলতেছে এখান থেকে ফেরত আসো, গুনাহ। না, কিসের গুনাহ? আমরা কি শনিবারে ধরি নাকি? আমরা তো রোববারে ধরি। অবশেষে এলাকার সমস্ত নেককাররা মিলে সিদ্ধান্ত নিল যে এই মাছ যারা ধরে এদের সাথে আমরা সামাজিকভাবে এদেরকে বয়কট করলাম। এদের সাথে কোনো কথা নাই, এদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য নাই, এদের সাথে কোনো উঠা বসা নাই, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক থাকবে না। সকল প্রকার ভাবে এদেরকে বয়কট করে দিলাম। এখন থেকে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। যেই সম্পর্ক বন্ধ করা শুরু করলো, এরা এখন মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে গেল। আমাদের এই সমাজেও এখান থেকে একটা আমরা এই বুদ্ধিটা নিতে পারি, যারা সমাজে চাঁদাবাজি করে, এখনো পর্যন্ত যারা
রোডে ঘাটে গাড়ির থেকে চাঁদাবাজি করে, সিএনজি থেকে চাঁদাবাজি করে, দোকান থেকে চাঁদাবাজি করে, বাজারের হাট থেকে চাঁদাবাজি করে, কোরবানির হাট থেকে চাঁদাবাজি করেছে। আমরা এই সকল চাঁদাবাজদেরকে সামাজিকভাবে বয়কট না করা পর্যন্ত, এদের উত্তম মাধ্যম না দেওয়া পর্যন্ত এদের হুঁশ হবে না। ঠিক কিনা বলেন? এজন্য সমাজে যত প্রকার ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ থাকবে, সামাজিকভাবে এদেরকে বয়কট করবেন। এদের সাথে লেনদেন বন্ধ করে দেন, এদের সঙ্গে সম্পর্ক বন্ধ করে দেন, এদের সাথে কথাবার্তা বন্ধ করে দেন। দেখবেন এরা একঘেয়ে হয়ে যায়, অবশেষে ওইটার থেকে ফেরত আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটা আমাদের কাছে আল্লাহ পাক অনেক মাধ্যম দিয়ে দিছে। এরা যখন আস্তে আস্তে এদের সাথে সম্পর্ক বয়কট করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা অনেকদিন পরে এবার নামলো। হঠাৎ করে একদিন সকালবেলা এলাকায় ঘুরতেছে, আজীব হাল। বাইরে তাকায় দেখে একটা বাড়ি ঘর নাই, সব বাড়ি ঘর কেমন বিরান। একটা রাস্তাঘাটে মানুষ দেখা যায় না, কোনো জায়গায় কোনো মানুষের ছোঁয়া নাই। যেই সমস্ত এলাকার মধ্যে এদের বসবাস ছিল, একজনকেও পাওয়া যায় না। আজীব অবস্থায় এলাকার সব মানুষরা ঘোরাঘুরি করে। বাইরা আমার, হঠাৎ করে একজন বান্দা তাকায় দেখলো অনেক বানর দেখা যায়, কিছু শুয়োর দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনু কিরাদাতান খাসিইন, যারা শনিবারে ইবাদত বন্ধ করে চালাকি করে আল্লাহর বিধানকে অমান্য করেছে, আমার আল্লাহ পাক তাদেরকে আদেশ দিয়ে তাদের মুরব্বীদেরকে, বয়স্কদেরকে শুয়োরে পরিণত করে দিয়েছেন, আর জওয়ানদেরকে সবগুলোরে বানরে পরিণত করে দিয়েছেন। আউযুবিল্লাহ। তাকায় দেখে সব চতুর্দিকে বানর আর শুয়োর। এই জন্য শয়তান আপনাকে ধোকা দিবে, ধোকা দিয়া সুন্দর করে বোকা বানায় অবশেষে বলবে আমি আপনাদের চিনি না। এটা হলো শয়তানের আদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। যে ব্যক্তি নিজে অন্যায় করে, অন্তরের উপরে জুলুম করে, নফসের উপরে জুলুম করে, আদম পয়গম্বর জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অমান্য করার কারণে জমিনের মধ্যে নেমে বারবার দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার নফসের উপরে জুলুম করলাম, আমার এই নফসের খায়েশাতের কারণে আমি অন্যায় করলাম। এমন অন্যায় হাজার হাজার করেছি আল্লাহ, এরকম নয়। শুধুমাত্র ওই ফল খাওয়া নিষেধ করেছেন, কিন্তু ওইটা আমি খেয়েছি। শয়তানের ওয়াসওয়াসায় শয়তান আমাকে দিয়ে ওইটা করায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর যখন বারবার মাফ চাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে এই দোয়া শিখিয়ে গোটা দুনিয়ার বান্দাদেরকে, আপনাদেরকে, আমাদেরকে এই দোয়াটা শিখায় দিলেন। এই কারণে কোনো ইমানদার বান্দা যখন গুনাহ করবে, অন্যায় করবে, ওই বান্দাটা যেন এই দোয়াটা বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুলুমের শিকার হয়ে, অন্যায় করে, নফসের উপরে জুলুম করার পর কোন বান্দা যখন একটা বার পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ওই বান্দা আল্লাহকে দয়াশীল, ক্ষমাশীল, রহমান রহিম হিসেবে পাবে। সব গুনাহ আল্লাহ পাক মাফ করবেন, সব। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি ইস্তিগফার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কি দেই? এক নাম্বার, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দার জীবনে যত গুনাহ আছে, প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে ক্ষমা করে দেই। সবচেয়ে বড় সুযোগ আল্লাহ পাক এখানে দেন। আল্লাহ বলেন, কেউ ইস্তিগফার পড়বে, একটা একটা করে বলি শুনেন। এক নম্বর, সুম্মা, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কোনো বান্দা যখন ইস্তিগফার করে, আল্লাহ পাক ক্ষমাশীল, বান্দার গুনাহ ক্ষমা করে দেয়। দুই নম্বর, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, কোনো বান্দার এলাকায় যদি আসমান থেকে বৃষ্টি না হয়, ওই এলাকার বান্দারা যদি ইস্তিগফার পড়ে, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে। একসময় আমরা ছোটবেলায় দেখতাম, এলাকায় যদি বৃষ্টি না হতো, তাহলে সব মানুষরা মিলে কোনো আল্লাহওয়ালাকে ধরে বৃষ্টির জন্য নামাজ আদায় করাইতো, আর নামাজের পরে ইস্তিগফার করতো।
নামাজ পড়তে দেরি, বাড়ি যাওয়ার আগেই আল্লাহ পাক আসমান থেকে আমাদের বৃষ্টি আসলে এখন হয়তো নদীতে ঘর ভাসায় নিয়ে যায়, নয়তো ঝড় তুফানে সব এলোমেলো করে দেয়, নয়তো বন্যা হওয়ায় দেয়, নয়তো ক্ষেত খামার ডুবায় দেয়, মানে যেগুলো আমাদের ক্ষতি, এ সমস্ত বৃষ্টি হয়। এটা আমাদের অন্যায়ের কারণে। এই জন্য আল্লাহ বলেন, কেউ ইস্তিগফার করবে, উপকারী বৃষ্টি আমি আসমান থেকে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। অনেকের আছে এখানে সম্পদে বরকত নাই, রিজিকে বরকত নাই, টাকা পয়সায় বরকত নাই, দোকানপাট চালান। দেখেন যারা ব্যবসা বাণিজ্য করেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এরকম একজন বান্দা আসছেন, এসে বারবার বলছেন, হুজুর, একজন এসে বলে, হুজুর আমার তো অনেক গুনাহ হয়ে গেছে, কি পড়লে আল্লাহ পাক ক্ষমা করবে, একটা আমল দেন। হাসান বসরি বলেন, ইস্তিগফার করো। একজন আসলেন, এসে বলতেছেন, হুজুর বৃষ্টি নাই আমাদের এলাকায়, কি পড়লে আল্লাহ বৃষ্টি দিবেন? হাসান বসরি বলেন, যাও ইস্তিগফার করো। আরেকজন এসে বলতেছেন, হুজুর আমার সম্পদ নাই, এমন একটা আমল দেন যে আমলে আল্লাহ পাক সম্পদ দিবে। হাসান বসরি বলে, যাও ইস্তিগফার করো। আরেকজন এসে বলে, হুজুর এমন একটা আমল দেন যে আমলের কারণে সন্তান দিবে। হাসান বসরি বলে, যাও ইস্তিগফার করো। আমাদের সমাজে আল্লাহওয়ালা কিছু কিছু বান্দারা আছে যাদের সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে যায় সন্তান চাওয়া শুরু করে দেয়, মাজারে যায়, মাজারে শাহজালালের মাজার, গোলাপ শাহর মাজার, ল্যাংটা বাবার মাজার আছে না নাই? অথচ আল্লাহ পাক বলেন, আয়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, কারো সম্পদ নাই, সন্তান নাই, ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ পাক আসমান থেকে সমস্ত সন্তান আর সম্পদের বন্দোবস্ত করে দিব। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য ক্ষেত খামারের ফসল আদি দিয়ে উর্বর করে দেব, এবং তোমাদের জন্য নহর প্রবাহিত করে দেব। অর্থাৎ এমন কিছু নাই যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে দিব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি আব্দুল মান্নান ওসমানী সাহেব হুজুর চলে আসছেন। হুজুর জাস্ট আমি এই কথাটা বলেই হুজুরকে দিয়ে দিচ্ছি মাইক। হুজুর দিল খোলাসা আলোচনা করবেন। আজকের সময় সংক্ষেপের কারণে এলোমেলো কিছু কথা আপনাদেরকে শেষে গোছায় বুঝাই দিচ্ছি, এতটুকুই যে কেউ যদি খালি ইস্তিগফার পড়ে, আল্লাহ বলেছেন অতীতের সমস্ত গুনাহ এগুলোর থেকে যদি কেউ যদি খালি একবার ইস্তিগফার করে, দিল থেকে দরদ দিয়া, লজ্জা নিয়া, ভবিষ্যতে আর করবে না, এর উপরে আজম বিল জজম কইরা আল্লাহ বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ওই ব্যক্তি আল্লাহকে দয়ালু হিসেবে পাবে। অর্থাৎ যা বলবে আল্লাহ তাই শুনবে। আর রাসূল এই ইস্তিগফারের আমল প্রত্যেক দিন 70 থেকে 100 বার পর্যন্ত করতেন। আমরাও আমাদের এই গুনাহ, আমাদের অন্যায়ের পরে প্রতিদিন যদি কমাস কম অন্তত 5 ওয়াক্ত নামাজের পর 10 বার করেও পড়ি, তাও 50 বার আমরা যদি তাও পড়তে পারি, ইনশাল্লাহ আশা করা যায় আমাদের গোপন সমস্ত ইচ্ছা আল্লাহ পূরণ করবে। কি বলেন, ঠিক না? এই জন্য আমি নিয়ত করব, পড়বো ইনশাল্লাহ। আপনারা করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক করার তৌফিক দান করুক, বলেন আমিন। যদি করতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সাথী হবেন, সঙ্গে থাকবেন, আমাদেরকে মাফ করবেন। আল্লাহ পাক আজকে এই যত যুবকরা আছে প্রত্যেকটা যুবককে মাফ করুক, যারা আয়োজন করেছে আল্লাহ পাক তাদের আয়োজনকে কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মজমাকে নাজাতের জরিয়া বানায় দেখ, জোরে বলেন আমিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের।
তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আসসালামু আলাইকুম আল্লাহ গফুরুর রহিমা। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আজকের দেওকামতা পূর্বপাড়া বাইতুসালাম জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী সম্মেলনের আমরা বহুত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত আলোচনা ওলামা একরামদের জবান থেকে শুনেছি, আল্লাহ পাক এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি মুখতাসার সময় দু চারটা কথা বলবো, এরপরে আজকের মাহফিলের প্রধান মেহমান উনিও চলে আসবেন। রাত অনেক, সেই ক্ষেত্রে মুখতাসার কথা আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটার উপরেই ভূমিকা ছাড়াই আমি কথার দিকে চলে যাই। বর্তমান যে সময় চলছে, অনেকটাই দিন যত সামনে আগাচ্ছে আমাদের অবস্থা, ইমানের হালত, আমলের হালত অনেক বেশি নিচে নেমে যাচ্ছে। আপনাদের এই এলাকার হালত কি এটা আপনারা জানেন, আমি যে এলাকায় থাকি আমার এলাকার হালত কি ওইটা আমি জানি। অর্থাৎ গোটা বাংলাদেশের হালতই এক। দিন যত যাচ্ছে মানুষ, নামধারী মানুষগুলো শুয়োর আর কুকুরে পরিণত হচ্ছে, মানুষের খাতার থেকে নাম উঠে যাচ্ছে। এক সময় ছোটরা বড়দেরকে দেখলে সালাম দিত, এখন সালাম তো দেওয়া দূরের কথা, সিগারেটের ধোঁয়া ছাড়ে। কিছু বলবেন, কিছু বলতে যাবেন, আপনার নাতির বয়সী, হাঁটুর বয়সী ছেলেগুলো আপনার উপরেই অত্যাচার করার দুঃসাহস দেখাবে। এটা হচ্ছে কিনা? এক সময় মুরব্বীদেরকে এমন সম্মান দিত, সাইকেল চালিয়ে যাচ্ছে, কোনো মুরব্বী দেখছে তো সাইকেল থেকে নেমে দাঁড়ায় যেত। আরে উজানির মাটিতে এখনো আছে, আমি বিশ্বাস করি এটা, যে কোনো মাদ্রাসার ছেলেরা সাইকেল চালা যাচ্ছে, কোনো ওলামা একরাম দেখছেন, ওস্তাদ দেখছেন তো নেমে যায়। বাকি মাদ্রাসার ছেলেদের ভিতরে আছে, এর বাহিরে এদের ভিতরে নাই, এর বাহিরে কারো ভিতরে এটা নাই। মাদ্রাসায় আছে, এখনো পর্যন্ত মাদ্রাসায় দ্বীনি এলেম শিক্ষা করানো হয় এই কারণে। কিন্তু অধিকাংশ দেখেন জায়গায় জায়গায় কিশোর গ্যাং নামে যেই গজব আমাদের দেশে নেমে আসছে, 8-10 বছর, কি বলে 10-12 বছর, 14 বছর থেকে 20 বছরের ছেলেগুলো এতটা উগ্র, আমরা নিজেরাও যখন এত ছোট ছিলাম আমরা ওই সময় দেখি না এগুলা। আর মুরব্বীদের হালত তো অনেক দূরের কথা। এখানে যারা অনেক মুরব্বী, এদের অবস্থা তো আরো দূরের কথা, ওনারা তো কল্পনাও করে নাই, আমরা দেখি নাই। কিন্তু এখন আমরাও দেখতেছি, আপনারাও দেখতেছেন। আরে বাবাকেও ছাড়তেছে না, এতটা অন্যায়, অবিচার, পাপ এ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।
যার কারণে যত মুসিবত, মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, যা কিছু আসছে আমাদের হাতের কামাই। করোনা চলে গিয়েছিল, আবারও নাকি আসছে, আমাদের হাতের কামাই। এই গত ফ্যাসিস্ট সরকারের বিদায় থেকে নিয়ে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত, এর আগ থেকে অবস্থা তো নাই বললাম। আমাদের বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে দেশ শান্তির জন্যই তো, নাকি? কিন্তু বলেন তো, চুরি, রাহাজানি, অন্যায়, সন্ত্রাসী, হত্যা বন্ধ হয়েছে? কোন শান্তির দেশে আমরা আছি? এমনকি এখন তো আমার মনে হয় হত্যাটাকে মানুষ পানি ভাত মনে করা শুরু করে দিয়েছে। পানি ভাত, এটা কিছু মনেই করে না। আরে কেন মারতেছে, কে মারতেছে, কে মরতেছে? যে মরছে সেও জানে না কেন মরতেছে, যে মারতেছে সেও জানে না কেন মারতেছে। নবী বলেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। শেষ জামানায় একজন হত্যাকারী, আরেকজন হত্যা হবে, এই দুজনেই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যে হত্যা করবে সেও জাহান্নামে, যে হত্যা হবে সেও জাহান্নামে। আজীব হাল। আমাদের দেশে কেউ মারা গেলে আমরা কি বলি? তাদেরকে শহীদ বলি না? এমন কি রাজনীতি করতে গেছে, চুরি করতে যায় মরল কর শহীদ। আমাদের দেশে কেউ রাজনীতি করতে গেলে মরছে, নাম হইল অমুক ঘোষ, কাম অমুক ঘোষ, সে শাহাদাত বরণ করেছে। নাউজুবিল্লাহ। মানে শহীদ এটা গাছের পাতা হয়ে গেছে, যারা মন চায় তারা দিয়ে দিচ্ছে। অকাম করতে যায় ধরা খায় মরছে, সেও শহীদ। রাজনীতি করতে যায় মরছেন আর শহীদ বানায় দিছেন। কবরে যাওয়ার পরে শহীদের পুঙ্খানু অর্থ আল্লাহ পিটায় বুঝায় দিবে। এত সহজ না শহীদ হওয়া। ফিলিস্তিনের মুসলমানরা শহীদ, ফিলিস্তিনে যারা যুদ্ধ করে ইমানের জন্য, এরা শহীদ। আপনি আমি ক্ষমতার মস্তক টিকানোর জন্য যুদ্ধ করি, গণতন্ত্রকে বাঁচানোর জন্য যুদ্ধ করি, এই মারা যাওয়ার পর শহীদ বলার কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। পাঁচ শহীদ বানায় দিচ্ছে। যারা যে কোনো বিশ্বের মুসলমান প্রান্তে, মুসলিমদের অধ্যুষিত এলাকায়, মুসলিম অধ্যুষিত এলাকায় ইমানের জন্য লড়াই করছে, আল্লাহর জন্য, ইসলামের জন্য, এরা লড়াই করতে যায় মারা যাওয়ার পরে তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় কি? এই শহীদদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, এরা মরতে দেরি তো বিনা হিসেবে জান্নাতে যেতে দেরি হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। ভয় যারা করে তারা শহীদ হতে পারে। জোরে বলেন, ভয় যারা করে তারা শহীদ হতে পারে। যারা শহীদ হয় তারা ভয় করতে পারে না। এজন্য তারা জীবনের রক্ত এক বিন্দু থাকতেও মরণের আগ পর্যন্ত তারা ইসলামের জন্য লড়াই করে যায়। ঠিক কিনা জোরে কর।